হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম বান্দরবান জেলা চিম্বুক পর্যটন কেন্দ্র, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফুট বা 762 মিটার। এটি বান্দরবান জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী বা বাংলার দার্জিলিং খ্যাত নামে পরিচিত। এই পাহাড়ের রানের সৌন্দর্যতা উপলব্ধি করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে বান্দরবান জেলায় এবং চিম্বুক পাহাড়ে। আর এই যাওয়ার রাস্তা হলো থানচি রুটে ধরে চাঁদের গাড়ি অথবা বয়লার গাড়ি নিয়ে এই পাহাড়ের সুউচ্চায় উঠতে হবে। এটা আছে দোলনা, বসার জন্য ব্যাপক স্পট আছে এবং বাচ্চাদের জন্য দোলনা, বড়দের জন্য দোলনা এবং অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। তো এই হলো তার একটি ভিউ। দেখেন এর ভিউ বা এই পাহাড়ের ও মেঘের সাথে যে লুকোচুরি খেলা তা দেখেও হয়তো আমরা একটু বর্ষাকালের আবহাওয়ার সাথে মিলিত হওয়ার কারণে আমাদের আবহাওয়াটা ওই রকম পরিষ্কার পাইনি। তো আশা করি যা পাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো চলে আসতে পারেন আপনারা এই পাহাড়ে। এই পাহাড় বাংলাদেশের তৃতীয় স্থানে অধিকার আছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 মিটার উচ্চতায়। তো আমরা এই জায়গা থেকে কিছু ছবি তুলে নিলাম এবং বান্দরবান জেলার এই স্পটে সরকারিভাবে ঘোষিত হয়েছে নবচত্বর নামে। তো এই জায়গা থেকে টিকিট নিয়ে গেট দিয়ে ঢুকে 20 টাকা টিকিট নিয়ে এ জায়গায় ঢুকে এই সৌন্দর্যটা উপভোগ করা যায়। এ জায়গায় আছে সরকারি একটি গেস্ট হাউস, যা সাধারণ কোনো পর্যটকের জন্য এটা না, এটা সরকারি কর্মকর্তাদের জন্য এই গেস্ট হাউস। তো আমরা এখন এই যে দেখা যাচ্ছে চিম্বুক পর্বত, চিম্বুক পাহাড়ে আসতে হলে অবশ্যই আপনাদেরকে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাই হোক, ভিডিও বেশি লম্বা করব না। এখন আমরা এই সিঁড়ি থেকে এই জায়গায় খেলাধুলা করার জন্য বাস্কেটবল দেওয়া আছে। তারপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে একটি নামকরণ করা হয়েছে সেটি হলো চিম্বুক পর্যটন কেন্দ্র। এই জায়গায় একটা সেলফি পয়েন্টই বলা যায়। তো সাথে মেম্বার আমরা বেশ ঘোরাঘুরি করে আমাদের টিম মেম্বার এখানে ফটোশ্যুট করছে। আমিও চলে এলাম তাদের সাথে ফটোশ্যুট নেওয়ার জন্য। তারা নেওয়ার পরে হয়তো বা আমিও ফটোশ্যুট করবো, আমি ভিডিও করে নিলাম। আমার দুই পাশে আছে গোপালবার ও মোটু পাতলু, তো জায়গায় নেই, আছে মোটু, সাথে আছে আর একজন মুরব্বী তালই মামা। তো আমরা মোটামুটি 4 জনে একটা গ্রুপ মিলে আসলাম পর্যটন কেন্দ্র থেকে। তো আমাদের সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।